গাইস, আমাদের বরবটি গাছে ফুল আসছিল কিছুদিন আগে। এই যে ফুল আসছে, কিন্তু বরবটি ধরতেছে না। মাত্র এই যে এখানে দুইটা ধরছে, তবে একটা বরবটি ধরছে একদম মাশাআল্লাহ অনেক বড়। দাঁড়ান আমি দেখাইতেছি। এই যে প্রায় এক হাতের চেয়েও বেশি হবে। আর একটাও বরবটি ধরে নাই, মাত্র এটাই ধরছে। এখন আমি এটাকে ছিঁড়ে ফেলবো। বিসমিল্লাহ। দেখেন গাইস কত বড়। ওই দিক দিয়ে এই যে সূর্য দেখা যাচ্ছে, তবে আমার ক্যামেরাতে ফোকাস করতেছে না। এই যে একদমই লাল টুকটুকে সূর্য, কিন্তু আমার মোবাইলে দেখা যাচ্ছে না। দেখেন সিমটার অবস্থা, কিভাবে মেপে দেখাবো বুঝতেছি না। এখান থেকে এখান পর্যন্ত মাশাআল্লাহ আমাদের প্রথম বরবটি। এই যে এই গাছটা আর কি, এই গাছটার মধ্যে ধরছে, এই গাছটার মধ্যে ধরছে। এই মাত্র যে ছিলাম, তুমি কি করো চুটকি? তুমি কি করো? আসো আসো, এই যে দেখো একটা সিম নিছি। দেখেন 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 কি করতেছে, দেখেন। আয়, দুষ্টুমি করো না। আসো। গতকাল আমি যে বরবটিটা গাছ থেকে নিয়েছিলাম, ওই বরবটিটা দিয়ে আজকে একটি মজাদার ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আমি এই যে দেখেন এই বরবটিটাকে এখন কেটে নিচ্ছি। সাথে আমি কিছু আলু, কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ভিউয়ার্স, আপনারা যারা আমার পেজে নতুন তারা আমার পেজটি ফলো দিয়ে দিবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এরপর আমি সব কিছু পরিষ্কার করে নেওয়ার পর আমি একটু সামান্য পানি দিয়ে সিম, কাঁচামরিচ, আলু এই তিনটা একসাথে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ সহকারে একটু ভেজে নিয়েছি, সাথে এক পিস মাছও ভেজে নিয়েছি। এরপর হামানদিস্তায় আমি সব কিছু ঢেলে নেব, শুধু মাছ পিসটা রেখে দেব, কারণ মাছের কাঁটা বাছতে হবে। এই জন্য আমি মাছের কাঁটা বেছে তারপর এর মধ্যে দিয়ে দিব। এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কেটে আমি দিয়ে দিচ্ছি। তারপর সামান্য লবণ, স্বাদমতো লবণ দিয়ে দেব। এরপর আমি এখানে সব কিছু একসাথে দেওয়ার পর আমি কিছুক্ষণ ছেঁচে নেব। প্রায় মিনিট দেড়েকের মতো আপনি এগুলোকে ছেঁচে নিতে পারেন। একটু আঠালো ভাব হবে, যেহেতু আমি এখানে আলু দিয়েছি। খেতে অনেক মজাদার এই ভর্তাটি, একদম হাতে তৈরি ভর্তা, অনেক মজা। এই যে দেখেন এই পর্যায়ে আপনার ভর্তাটা এখন হয়ে গেছে। আমি এখন পরিবেশন করব। আমার ভর্তাটি পরিবেশনের জন্য রেডি। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভিউয়ার্স, দেখতে পেলেন মাত্র একটি বরবটি দিয়ে আমি আপনাদের সাথে একটি সুন্দর ভর্তা রেসিপি শেয়ার করলাম। তো আপনারাও এই সেম প্রসেসে তৈরি করে নিতে পারেন মজাদার ভর্তা।